হ্যালো এভরিওয়ান, লারাভেলের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গত পর্বে আমরা আমাদের ক্যাটাগরিগুলোকে ডিসপ্লে করাইছিলাম, তাই না? সো আজকে আমরা আমাদের এখানে সাইটে প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করাবো, যেগুলো আমাদের ব্যাক এন্ডে আছে, অর্থাৎ অ্যাডমিন প্যানেলে আছে বা ডেটাবেজে আছে, ঠিক আছে? সো আমাদের এখানে আমরা যদি দেখি, আমাদের এখানে দুইটা প্রোডাক্ট আছে। একটা প্রোডাক্টের নাম হচ্ছে ল্যাপটপ, এইচপি ল্যাপটপ, এবং আরেকটা হচ্ছে সোনি ক্যামেরা। সো ক্যামেরার ওখানে আমাদের একটা ইমেজ আছে এবং ল্যাপটপের জন্য আমাদের দুইটা ইমেজ আছে, ঠিক আছে? সো এখন তাহলে আমরা যদি এখানে প্রোডাক্ট ডিসপ্লে করাই, তাহলে আমাদের এখানে তো একটাই ইমেজ ডিসপ্লে করাইতে পারবো, তাই না? সো তাহলে বাকি ইমেজগুলো কোথায় যাবে? সো বাকি ইমেজগুলো হচ্ছে আমাদের যখন প্রোডাক্ট আমরা ডিটেলস পেজ করব, তখন আমাদের ওখানে যাবে হচ্ছে যে আমাদের বাকি যতগুলো ইমেজ থাকবে সবগুলো ইমেজ, তাই না? সো হোম পেজে তো আমাদের শুধুমাত্র একটা ইমেজই লাগবে। সো একটা ইমেজকে আমরা এখানে ডিসপ্লে করাবো এবং আমাদের এখানে যতগুলো প্রোডাক্ট আমাদের থাকবে ডেটাবেজে, সবগুলো প্রোডাক্টকে আমরা ডিসপ্লে করাবো। এবং অবশ্যই যেগুলো স্ট্যাটাস আমাদের 1 আছে, কেননা আমরা অলরেডি এই পেজে যখন অ্যাক্সেস করতে যাচ্ছি তখন আমরা অলরেডি বলে দিছিলাম কি হোম কন্ট্রোলারে যে আমাদের শুধুমাত্র যে প্রোডাক্টগুলো স্ট্যাটাস 1 থাকবে সেই প্রোডাক্টগুলোকে আমি এই পেজে পাঠাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ আমি প্রোডাক্টে ভেরিয়েবলের মধ্যে পাঠাচ্ছি। সো ওকে, তাহলে চলেন আমরা শুরু করি ঝটপট। তাহলে আমরা ওয়েলকামে চলে যাব। ওয়েলকামের আমাদের এখানে হচ্ছে নিউ প্রোডাক্ট, এই যে এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো আছে। নিউ প্রোডাক্টের এখানে আমাদের ট্যাবটা আমরা যদি একটু দেখি, নিউ প্রোডাক্ট, আচ্ছা এখানে হচ্ছে দিয়ে আপনারা ক্যাটাগরিগুলো ডিসপ্লে করাই নেবেন। আমি ক্যাটাগরিগুলো এখন আর ওইগুলো নিয়ে কাজ করতেছি না, আমি হচ্ছে এখানে প্রোডাক্টটা ডিসপ্লে করাবো। ওকে, সো তাহলে আমাদের প্রোডাক্ট সেকশনটা শুরু হচ্ছে এই যে এখান থেকে, একটা প্রোডাক্ট স্টার্ট হচ্ছে এবং এটা শেষ হচ্ছে এখানে, ঠিক আছে? সো আমাদের এরকম অনেকগুলো প্রোডাক্ট এখানে আছে। সো আমাদের এতগুলো প্রোডাক্ট লাগবে না, আমরা একটা প্রোডাক্ট রেখে বাকিগুলোকে আমরা ডিলিট করে দিব। ওকে, সো এটা করব কেন? কারণ আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো তো ডাইনামিক্যালি আসবে, তাই না? তাহলে তো আমাদের এতগুলো প্রোডাক্ট এখানে স্ট্যাটিক্যালি এতগুলো প্রোডাক্ট আমাদের দরকার নাই, একটা প্রোডাক্ট হলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা শুধুমাত্র একটা প্রোডাক্টকে রাখলাম, বাকি সবগুলো প্রোডাক্টকে আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে আমাদেরকে প্রোডাক্টের ইমেজটা ডিসপ্লে করাইতে হবে, দেন এখানে আমাদের ক্যাটাগরি, দেন এখানে আমাদের প্রোডাক্টের নেম, প্রোডাক্টের প্রাইস, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, ফাইন। তাহলে চলেন প্রথমত আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের এই প্রোডাক্টের নিচে, ঠিক আছে, বা এটার এই যে এখানে আমরা হচ্ছে একটা ফর ইচ লুপ চালাবো। সো ফর ইচ, সো আমরা এখানে প্রোডাক্টটা পাঠাইছিলাম, তাই না? সো প্রোডাক্ট, এখন প্রোডাক্ট আমরা কেন ধরবো? কারণ প্রোডাক্টের ইনফরমেশনগুলো তো আমরা এই প্রোডাক্ট ভেরিয়েবলের মধ্যে পাবো, তাই না? সো প্রোডাক্ট অ্যাজ হচ্ছে আমরা অন্য কিছু দিতে পারি, বা এখানে একটা কাজ করি, আমরা রিলেভেন্ট রাখার জন্য আমরা এখানে হচ্ছে যে এটাকে প্রোডাক্টের পরিবর্তে প্রোডাক্টস পাঠাই। ওকে, সো এখানেও আমাদের পাঠাইতে হবে প্রোডাক্টস। ওকে, তাহলে আমরা এখানে এসে ধরবো হচ্ছে প্রোডাক্টস অ্যাজ, সরি অ্যাজ আমার দুইবার হয়ে গেছে। সো অ্যাজ আমরা যে কোনো একটা নাম দিতে পারি, দিলাম আমাদের প্রোডাক্ট। ওকে, প্রোডাক্টস যেহেতু আমাদের অনেকগুলো প্রোডাক্ট থাকবে, সো এখানে আমরা একটা প্রোডাক্টের নিব অ্যাট এ টাইম, ঠিক আছে? সেই জন্য ওকে, দেন আমরা এখানে হচ্ছে যে আমাদের ফর ইচটাকে শেষ করে দিব। সো ইন ফর ইচ দিলাম এবং এর পরবর্তীতে আমাদের হচ্ছে যে এখানে আমরা ইমেজ ডিসপ্লে করাবো। কিন্তু এখানে আমাদের একটা প্রোডাক্টের জন্য দেখেন আমাদের ইমেজ আছে কয়টা? একটা প্রোডাক্টের জন্য ইমেজ আছে আমার দুইটা, একটার জন্য একটা। সো আরও বেশি ইমেজ থাকতে পারে। সো সেক্ষেত্রে আমাদেরকে তো একটাই ইমেজ ডিসপ্লে করাতে হবে, তাই না? তাহলে আমরা যেটা করব, আমাদের জিরো ইন্ডেক্সে যে ভ্যালুটা ইমেজটা আছে, অর্থাৎ প্রথম ইমেজ যেটা আমার আছে এই প্রোডাক্টের জন্য, ওই ইমেজটাকে শুধুমাত্র ডিসপ্লে করাবো। এবং আমরা পরবর্তীতে যখন ডেসক্রিপশন পেজে যাব তখন সবগুলো ইমেজকে আমরা একসাথে ডিসপ্লে করাবো, অর্থাৎ যতগুলো ইমেজ আমার থাকবে। ওকে, তাহলে এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটা পিএইচপি ট্যাগ লিখব, ক্লোজিং দিয়ে দিব। সো ইন্ট পিএইচপি। ওকে, সো এর মাঝখানে আমরা হচ্ছে যে আমাদের মাল্টিপল সেপারেশনের, অর্থাৎ ইমেজ সেপারেশনের একটা কোড লিখব। সো আমরা একটা এখানে কমেন্ট করে দিতে পারি, বা এটার উপরেই এখানে আমরা কমেন্ট করে দিই। সো এখানে দিই যে মাল্টি, যাতে আমরা পরবর্তীতে দেখে বুঝতে পারি আর কি, মাল্টিপল ইমেজ সেপারেশন, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ইমেজ সবগুলোকে নিতে হবে, ঠিক আছে? সো ইমেজ সবগুলোকে আমি আলাদা আলাদা করে নিয়ে, অর্থাৎ
এখানে আমরা কি করছিলাম, আমরা দেখেন যদি আমরা প্রোডাক্ট কন্ট্রোলারের দিকে একটু তাকাই তাহলে দেখবেন আমরা যেখানে প্রোডাক্ট স্টোর করছিলাম যেভাবে, এই যে আমরা প্রোডাক্ট ইমেজ এটার মধ্যে আমরা প্রোডাক্ট স্টোর করছিলাম এবং এখানে কি করছিলাম আমরা ইমপ্লোড করে নিয়েছিলাম, তাই না, এই যে মাঝখানে সেপারেশন দ্বারা। তাহলে আমরা যখন ডিসপ্লে করাইতে যাব তখন আমরা কি করব, এক্সপ্লোড করে নিব। ওকে, সো এখানে আমরা দিলাম। সো এখান থেকে আমরা ইমেজটাকে এক্সপ্লোড করে নিব। সো এক্সপ্লোড করে নিব, আমরা ইমপ্লোড করছিলাম কি, ইমপ্লোড করছিলাম আমরা এ সাইন দ্বারা। সো এটা দিয়ে আমরা এক্সপ্লোড করে নিব, তাহলে প্রতিটা ইমেজ সেপারেট হয়ে যাবে। ওকে, দেন আমার হচ্ছে যে প্রোডাক্টটাকে আমি এখন রাখতে চাচ্ছি কিসের মধ্যে, সরি আমার প্রোডাক্টটা আছে এখন কিসের মধ্যে পাবো, তাহলে প্রোডাক্টটা আমি পাবো হচ্ছে প্রোডাক্ট থেকে ইমেজের মধ্যে আমি প্রোডাক্টটা পাবো, তাই না, সরি ইমেজটা পাবো। সো ইমেজ, প্রোডাক্টের ইমেজটা পাবো। ভেরি গুড। সো এর পরবর্তীতে আমরা যেটা করতে পারি, এরপর ওকে, এখানে এখানে আমরা হচ্ছে যে আরেকটা ভেরিয়েবল নিতে পারি। সো এটার নাম দিলাম আমরা ইমেজেস ইকুয়াল হচ্ছে যে আমরা এখানে যে ভ্যালুটা আমরা নিছি এই ভ্যালুর জিরো ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে আমার সেটা আমরা এখানে ডিসপ্লে করাই দিব। ওকে, অর্থাৎ আমার এটার মধ্যে এই কিন্তু আমার যতগুলো ইমেজ আছে সবগুলো সরি 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 সো এটার মধ্যে আমার কি আছে, এটার মধ্যে আমার যতগুলো ইমেজ আছে একটা প্রোডাক্টের জন্য সবগুলো ইমেজই আমার এখানে আছে এটার মধ্যে, ঠিক আছে। সো এটা থেকে আমরা কি করব, সিম্পলি আমার জিরো ইন্ডেক্সে যে ভ্যালু ইমেজটা আছে সেটাকে আমরা সেপারেট করে এই যে ইমেজেস এই ভেরিয়েবলের মধ্যে রাখবো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যে আমরা কি করতেছি, এখানে আমাদের এর মধ্যে অর্থাৎ প্রোডাক্ট থেকে ইমেজের মধ্যে আমার যতগুলো এক প্রোডাক্টের অর্থাৎ স্পেসিফিক একটা প্রোডাক্টের যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজই আছে আমার এটার মধ্যে। সো এটার জিরো ইন্ডেক্সে অর্থাৎ প্রথম যে ইমেজটা আছে সেটাকে আমরা সেপারেট করে রাখতেছি কার মধ্যে, এই যে ইমেজেসের মধ্যে। ওকে, দেন এই ইমেজেসকে হচ্ছে আমরা এখানে সিম্পলি ডিসপ্লে করাই দিব, ঠিক আছে। তাহলে আমরা এটা ডাইনামিক্যালি কীভাবে ডিসপ্লে করাই, অ্যাসেট। সো এখানে আমাদের ইমেজগুলো আছে হচ্ছে স্ল্যাশ ইমেজ ফোল্ডারের মধ্যে। সো এটার সাথে হচ্ছে আমরা ডট দিয়ে কনকানেক্ট করে দিব যার মধ্যে আমাদের ভ্যালুটা আছে। সো ভ্যালুটা আছে হচ্ছে আমাদের ইমেজেসের মধ্যে। সো এটা নিলাম এবং এখানে ডটের পর আমরা এটা জাস্ট সিম্পলি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের ইমেজটা চলে আসার কথা। সো অল্টার এটা আমরা বাদ দিয়ে দিলাম এবং আমরা স্টাইল বলে দিই, ইমেজটার একটা হাইট এবং উইথ বলে দিই। সো উইথটা আমরা দিতে পারি 256 একটা স্ট্যান্ডার্ড, এবং আমরা এটার একটা হাইট বলে দিই সেম 256 পিক্সেল। ওকে ফাইন, সরি পিক্সেল। ওকে ফাইন, তাহলে আমাদের ইমেজ ডিসপ্লে করাইলাম, দেন আমাদেরকে হচ্ছে এখানে ক্যাটাগরির নেমটা ডিসপ্লে করাইতে হবে, ঠিক আছে। ফাইন, তাহলে আমাদের ক্যাটাগরিটা আমরা পাবো হচ্ছে প্রোডাক্টের মধ্যে, প্রোডাক্ট থেকে আমার ক্যাটাগরি ফাংশন। সো ক্যাটাগরি থেকে হচ্ছে আমাদের নেম। ওকে, দেন এখানে আমার প্রোডাক্টের নেমটা যাবে, দ্যাট মিন্স আমার প্রোডাক্ট থেকে হচ্ছে নেম। ওকে, এবং এখানে যাবে হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইসটা। সো এখানে আমরা প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিব, এটা হবে হচ্ছে আমাদের প্রাইস, ঠিক আছে। এবং সেম জিনিস আমরা কপি করে যে এটা হচ্ছে এখানে দিয়ে দিব। সো এখানে একটা হচ্ছে আমাদের ওল্ড প্রাইস এবং একটা হচ্ছে আমাদের কারেন্ট প্রাইস। এটা হচ্ছে আমাদের ওল্ড প্রাইস যেটা আমাদের কাটা থাকে, আর এটা হচ্ছে আমাদের কারেন্ট প্রাইস। সো ওল্ড প্রাইস যেটা ডিসকাউন্ট সহকারে আসবে সেটা আমরা পরে করব, কিন্তু আমরা আপাতত ভ্যালুটা এখানে বসাই দিলাম, ঠিক আছে। ফাইন, দেন এর পরবর্তীতে আমাদের অ্যাড টু উইশ লিস্ট, অ্যাড টু কম্পেয়ার, কুইক ভিউ, অ্যাড টু কার্ট। ওকে, বাকি জিনিসগুলো থাক আপাতত, কারণ এখন আমাদের প্রোডাক্টের রিলেভেন্ট ইনফরমেশনগুলো আমাকে এখন ডিসপ্লে করাইতে হবে। সো আমরা এগুলো আপাতত ডিসপ্লে করাই, এবং এখানে আমরা হচ্ছে একটা টাকা সাইন দিতে পারি। আচ্ছা, সেটা পরে দেখতেছি, আগে দেখি আমার ইমেজটা আসছে কিনা। তাহলে দেখেন, তাহলে আমার এখানে দুইটা প্রোডাক্ট ছিল, এই যে দুইটা প্রোডাক্ট ছিল, একটা হচ্ছে যে ল্যাপটপ আর একটা হচ্ছে আমাদের ক্যামেরা। সো ল্যাপটপের এটা হচ্ছে আমাদের প্রথম ইমেজ ছিল। সো এই জন্য অর্থাৎ জিরো ইন্ডেক্সে যে ইমেজটা আছে এটা, সো এটা আমাদেরকে ডিসপ্লে করাইতেছে, এবং ক্যামেরার এটা ছিল, সো এটা ডিসপ্লে করাইতেছে। সো একটা ল্যাপটপের একটা ক্যামেরার আমার আসছে। সো এখানে আমাদের একটা হচ্ছে ল্যাপটপ যেটা ক্যাটাগরি আমাদের, এটার ক্যাটাগরি হচ্ছে আমাদের ক্যামেরা, এবং এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নেম আসছে, এবং এটা হচ্ছে আমাদের প্রাইস আসছে, তাই না।
সো এখন আমাদেরকে যেটা করতে হবে HTML কোডটা আমাদেরকে দিতে হবে। সো আমরা টাইপ করব BDT HTML কোড, যেটা এটা আমরা আগেও ইউজ করছিলাম। সো এটা এই যে এই কোডটুকু, এটা জাস্ট আমরা হচ্ছে যে কপি করব। সো কপি করলাম এবং এনে আমাদের কোডে প্রাইজের এখানে আমরা আগে বসাই দিব এখানে, এবং হচ্ছে আমাদের এই যে এখানে, ঠিক আছে, দিয়ে দিলাম। সো এখন টাকা সাইনটা আমাদের চলে আসবে। সরি, এটা দেন তো না, এই যে এটাতে আমরা একটু রিলোড করি, তাহলে এই যে দেখেন আমাদের টাকা সাইনটা চলে আসছে, ঠিক আছে। সো এখানে আপনাদের যতগুলো প্রোডাক্টই আছে ততগুলো প্রোডাক্ট আপনার এখানে এই সেকশনে ডিসপ্লে করা হবে। ম্যাক্সিমাম কয়টা? ম্যাক্সিমাম হচ্ছে 12টা, কেননা আমরা এখানে লিমিট বলে দিয়েছিলাম কয়টা, 12টা আসবে। ওকে ফাইন। তো এখানে হচ্ছে যে আমরা টপ সেলিংটা প্রোডাক্টগুলো ডিসপ্লে করাবো। সো টপ সেলিং প্রোডাক্টগুলো ডিসপ্লে করাইতে হলে আমাদের ওইটা ক্যালকুলেশন হবে হচ্ছে আমাদের অর্ডারের উপরে, ঠিক আছে। সো এটা আমাদের একদম শেষে করতে হবে, কেননা আমাদের তো এখন অর্ডার পর্যন্ত আমরা যাই নাই। তো অর্ডার হলে না, তারপরে না আমি ওখান থেকে ক্যালকুলেট করবো যে কোন প্রোডাক্ট আমার সবচেয়ে বেশি সেল হয়েছে। সো এই সেকশনটা আমরা একদম সবার শেষে করতে হবে, এবং এটা আমরা আপাতত যেভাবে আছে এভাবে থাকবে। এবং আপনারা হচ্ছে এখানে আপনাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে করাই নেবেন, এবং এর পরবর্তীতে আমরা হচ্ছে যে টপ সেলিং করব, রিলেভেন্ট প্রোডাক্ট করব। সো আমি যদি একটু আমাদের ইয়ার দিকে যাই, আমাদের পরবর্তী টিউটোরিয়াল যেটার জন্য যেটা নিয়ে হবে, অর্থাৎ আমাদের ডিসপ্লে করানো, অর্থাৎ প্রোডাক্ট ডিটেলস পেজ যেটা, ওখানে আমরা যদি যাই, ডিজাইনটা আমরা যদি একটু দেখি, তো এখানে যদি আমরা চেক আউট না HTML product.html, এটা মেবি। সো এটাকে যদি আমরা দেখি, এখানে ডিজাইনটা যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। সো এখানে আমাদের খেয়াল করেন, যখন আমরা হচ্ছে এখানে কুইক ভিউতে যাব, অর্থাৎ কুইক ভিউতে ক্লিক করব, তখন আমার হচ্ছে এই ডিজাইনটা অ্যাপেয়ার হবে। ওকে, সো ওখানে হচ্ছে যে আমাদের মাল্টিপল ইমেজ যদি থাকে, আমরা এখানে মাল্টিপল ইমেজ ডিসপ্লে করাইতে পারবো। এখানে আমাদের প্রোডাক্ট নেম আসবে, প্রাইস আসবে, ডেসক্রিপশন আসবে, সাইজ, কালার, কোয়ান্টিটি সব কিছুই আমাদের আসবে। এবং অ্যাড টু কার্ড এখান থেকেও করতে পারবো, চাইলে আমরা হচ্ছে যে এখান থেকেও অ্যাড টু কার্ড করতে পারবো। ওকে, এখান থেকেও আমরা অ্যাড টু কার্ড করতে পারবো, চাইলে আমরা এখান থেকেও অ্যাড টু কার্ড করতে পারবো। এবং আদার যে ইনফরমেশনগুলো আছে, ডিটেলস, রিভিউ বা আদার যে ইনফরমেশনগুলো আছে, এগুলো সব কিছুই পাবো আমরা কোথায়, আমাদের এর পরবর্তীতে, অর্থাৎ প্রোডাক্ট ডিটেলস পেজে। এবং এখানে আমাদের জুমের একটা সুন্দর অপশান আছে। সো ডিজাইনটা খুবই সুন্দর। আর এর পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে আরেকটা সেকশন আছে, যেটা হচ্ছে রিলেটেড প্রোডাক্ট। সো এই রিলেটেড প্রোডাক্টটাও আমরা আস্তে আস্তে করবো। এই রিলেটেড প্রোডাক্টটা কি? রিলেটেড প্রোডাক্টটা হচ্ছে আমাদের ধরেন এই যে আমাদের ইয়া আছে, এই ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো হচ্ছে আমার রিলেটেড প্রোডাক্ট, ঠিক আছে। ধরেন এই যে ল্যাপটপ, এই ল্যাপটপের রিলেভেন্ট আর কতগুলো প্রোডাক্ট আছে সেগুলো আমাকে এখানে ডিসপ্লে করাবে। ওকে, সো এটাও আমরা করবো আস্তে আস্তে, সমস্যা নাই। সো আই হোপ আপনারা এতটুকুতে কোনো সমস্যা নাই। নেক্সট টিউটোরিয়ালে আমরা হচ্ছে আমাদের এই ডিজাইনটা ইমপ্লিমেন্ট করবো এখানে, এবং এখানে আমরা হচ্ছে আমাদের ভ্যালুগুলো আমরা ডিসপ্লে করাবো। ওকে, এবং সাথে সাথে এর পরবর্তীতে আমরা অ্যাড টু কার্ড নিয়েও কাজ করব। সো আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার টিউটোরিয়ালগুলোতে আসলে কারা অ্যাক্টিভলি আমার ভিডিওগুলো ফলো করতেছেন। ওকে, আর হচ্ছে নেক্সট টিউটোরিয়াল আসা পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, ঘরে থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।